রাকসু নির্বাচনের প্রচারে বড় রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের প্রার্থীদের বাড়তি খরচের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। আবার বারবার নির্বাচন পেছানোর জন্য নির্বাচনী প্রচারের ব্যয় বাড়ার কথা বলছেন প্যানেল ভিত্তিক প্রার্থীরা। এদিকে রাকসুর কাঠামোগত সংস্কার 16 দফা ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশর প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচারে নামেন রাকসু নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের কাছে তুলে ধরেন নিজেদের ইশতেহার। এ সময় স্বতন্ত্র প্রার্থীরা জানান, বড় ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রচারে বাড়তি খরচ করছেন, এতে তাল মিলাতে পারছেন না তারা। প্যানেল ভিত্তিক নির্বাচন করতেছে, তাদের আসলে একটা ফান্ডিং এর বিষয় আছে, আমাদের সেটা নেই। সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিছু সংগঠন ফেসবুকে খুব ভালো করে বুস্ট করছে, চাকচিক্য দেখাচ্ছে, ড্রোন শো করছে, যেগুলো আবার অনেক প্রার্থী করতে পারছে না। তবে খরচ বৃদ্ধির কারণে নির্বাচন কমিশনকে দুষছেন প্যানেলের প্রার্থীরা। বলছেন, বারবার নির্বাচনের তারিখ পেছানোই বাড়ছে প্রচারের খরচ। নির্বাচন যখন বারবার পেছায়, সবার আর্থিক খরচটা স্বভাবতই বেড়ে যায় এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য এটা যেমন কষ্টকর, যে কোনো প্যানেলের প্রার্থীদের জন্য কষ্টকর। প্রচারণার ক্ষেত্রে খরচটুকু না করতে পারি, তাহলে তো আমার প্রচার না হলে আমি নির্বাচনটা কিভাবে করব, আমি ভোটটা কিভাবে পাবো? নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেটাও কিছু তারা উল্লেখ করেনি, তাদের কোনো কার্যক্রম দৃশ্যমান। এই জন্য মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। এদিকে রাকসুর কাঠামোগত সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়নের মতো বিষয়গুলো উল্লেখ করে 16 দফা ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। নারীদের হলে যেসব সমস্যা, বিশেষ করে হলে প্রবেশ করা, বের হওয়া এবং নিরাপত্তার দোহাই দিয়ে তাদের উপর আরও যেই ধরনের অগণতান্ত্রিক এবং নাগরিক অধিকার বিরোধী যত সিদ্ধান্ত, সেই সব ধরনের সিদ্ধান্ত বাতিল করা। সবশেষ রাকসু অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। আগামী 16 অক্টোবর দীর্ঘ 35 বছর পর নিজেদের অধিকার আদায়ে আবারও ভোটের মাধ্যমে রাকসু, সিনেট ও হল সংসদ প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।